मोदी मदरचोद है, गली गली में शोर है, मोदी बरबाचोद है। নরেন্দ্র মোদীর মা তুলে গাল দিচ্ছিল, মানে মধ্যিখানে নরেন্দ্র মোদী চলে এলো, তার মা চলে এলো। আচ্ছা, ওটা আপনার লোক নয় তো, ওটা আপনাদের লোক না বাবেদের লোক, এটা টস করুন না। কিছু না, মুসলমানদের অস্তিত্বের উপর লাথি মারা। এটা একটা কমিউনিটি দেখে গিয়ে সর্বশান্ত হয়ে গেছে, তাদের যে অস্তিত্ব এক্সিস্টেন্স তার উপরে লাথি মারা। কে মারাচ্ছে জানি না, ওই দুটো বাচ্চার কি এতটা উদ্ধত হতে পারে? পেছনে কলকাঠি কে নাড়ছে দেখা দরকার আছে। আর পুলিশকে মেরে লাভ কি? পুলিশ মন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, যদি মারারই থাকে নবান্নে গিয়ে শুভেন্দুকে মেরে আসতে পারে। যদি এত মারা তাকত হয়ে থাকে মোল্লাদের, শুভেন্দু অধিকারীকে যা যা করা হয়েছে তার প্রত্যেকটার ফল সুদে আসলে মমতাকে চোকাতে হবে। আব্বারপুরে যখন নুচে দিচ্ছিলেন, কামড়ে নিচ্ছিলেন, খামচে দিচ্ছিলেন, শুধু লাঠি মারা নয়, আপনি তাদের প্রশ্রয় দিয়েছিলেন। এখন নিউটনের থার্ড ল, ওই পুলিশরাই যারা আপনার গেটের সামনে আপনাকে সুরক্ষা দিয়ে আমাদেরকে ধরে মেরেছে, আমাকে আর মনীষাকে, এখন আপনাকে ধরে মারবে, আপনাকে ধরে পেটাবে, কিচ্ছু করেন এই পুলিশ আপনাকে পেটাবে। দিদি যদি এই আন্দোলনে যায়, এই ককরোচদের সাথে যায়, ককরোচ দল পচে যাবে, দুর্গন্ধ বেরোবে। মমতা নিজে হেলমেট নেয়নি। মাননীয়াকে বলি, আপনি তো হেলমেট পরা বাধ্যতামূলক করেছিলেন, আপনি তো আমার থেকে আর মনীষার থেকে হেলমেটের জন্য ওই পরিনি বলে আমি ওসব পড়েছি, অসুবিধা, মজা করছি একটু, ফাইন নিয়েছিলেন। ফাইন আপনার থেকে আমি আর মনীষাকে ফাইন নেবো। আচ্ছা, দিদিটা কি শুনলাম নাকি সেই ককরোচদের সাথে দিল্লি যাচ্ছে, তো পুঁছে যাবে গো, দিদিদের দেখতে পেলে তো পচে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে। আরে ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে অভিযোগ আছে, কিন্তু সে নিজে চুরি করেছে প্রমাণ নেই তো। ধর্মেন্দ্র প্রধান নিটের টাকার পার্সেন্টেজ পেয়েছে, তার কি কোনো প্রমাণ আছে? নিট কেলেঙ্কারি পার্সেন্টেজ পেয়েছে, প্রমাণ নেই। অথচ দিদির কাছে লোক মোটকা পার্থ, তোমাদের অর্পিতার পার্থ, তার বেডের তলায় 53 কোটি পাওয়া গেছে। দিদির পার্থর 53 কোটি। শিক্ষার এমন একটা অঙ্গ প্রত্যঙ্গ নেই যেখানে দুর্নীতি নেই। এই ডায়মন্ড ওমেন্স ইউনিভার্সিটির সাথে কথা হচ্ছিল, সেখানে শামীম বলে একজন আছে, সে বিরাট দুর্নীতির আড়ত। আমাকে ববি একটু আগে বলছিল, ওই অভিজিৎ ববি, 450 কোটি টাকার দুর্নীতি নাকি ওখানে আছে। দেখলো করলো কে? করলো অভিষেক, করলো সুমিত, তাই তো? সর্বত্র দুর্নীতি। যে দুর্নীতির হেডকোয়ার্টারে বসে আছে সে বলছে আমি দুর্নীতি দমন করব। এখন ধর্ষণের বিরুদ্ধে লড়াই করার জন্য যদি ওই অভয়া ঘটনায় ওই সঞ্জয় রায়কে যে গ্রেপ্তার করা যায়, তাকে মন্ত্রী করালো, ধর্ষণ প্রতিরোধ মন্ত্রী, তার নাম কি? সঞ্জয় রায়। দিদি যদি এই আন্দোলনে যায়, এই ককরোচদের সাথে যায়, ককরোচ দল পচে যাবে, দুর্গন্ধ বেরোবে। কিন্তু কুণাল ঘোষ, বৈষ্ণব চট্টোপাধ্যায় তাদেরকে চ্যাঙ্গেলা করে তুলে নিয়ে গেছে, ভালোবাসছে, নিয়ে গেছে, পুলিশ তার ছিঁড়ে দিয়েছে, ফ্ল্যাগ ছিঁড়ে দিয়েছে। পুলিশের কোনো অধিকারই নেই ফ্ল্যাগ ছিঁড়ে দেওয়ার অধিকার হাতে। ওইটা তো আগে ভাবা দরকার ছিল, এগুলো তো আপনারা তৈরি করেছিলেন, আপনাদের অনুপ্রাণিত পুলিশ। আপনি পুলিশ জ্বালিয়ে দিয়েছিলেন অসহায় শিক্ষকদের দিকে। শান্তি হচ্ছে, শান্তি পালিয়ে গেছে ভারত থেকে, বাংলা থেকে শান্তি পালিয়ে গেছে। জীবদিদি শান্তি, বাংলায় শান্তি থাকবে না, অশান্তি থাকবে। গুন্ডা দমন আইন আসছে না, ধরবার অশান্তি করে ঢুকিয়ে দেবো জেলে, কোনো কথা হবে না। আমার বক্তব্য অন্য, যখন এই পুলিশরা ওই নিরীহ শিক্ষক যারা গান্ধীমতির পাদদেশ, মাতঙ্গী নেওয়া যারা প্রতি পাদদেশে আন্দোলন করছিল, ওদের কামড়ে নিচ্ছিল, নুচে নিচ্ছিল, আর পুলিশদেরকে মেরে টেবিলে তোলায় ঢোকাচ্ছিল, তখন মাননীয়া কোথায় ছিলেন? আব্বারপুরে যখন নুচে দিচ্ছিলেন, কামড়ে নিচ্ছিলেন, খামচে দিচ্ছিলেন, শুধু লাঠি মারা নয়, আপনি তাদের প্রশ্রয় দিয়েছিলেন। এখন নিউটনের থার্ড ল, ওই পুলিশরাই যারা আপনার গেটের সামনে আপনাকে সুরক্ষা দিয়ে আমাদেরকে ধরে মেরেছে, আমাকে আর মনীষাকে, এখন আপনাকে ধরে মারবে, আপনাকে ধরে পেটাবে, কিচ্ছু করেন এই পুলিশ আপনাকে পেটাবে। আর এখন না, অনেকে বলছে কেন অভিষেককে গ্রেপ্তার করা হচ্ছে না, এটাও তারা জানে না কি করছে বলো তো। আচ্ছা শোনো, ছোট ছোট মাছ হয়, বড় বড় মাছ হয়। ধরো তুমি একটা পুকুরে বড় একটা কাতলা মাছ ধরেছো, তুমি কি সঙ্গে সঙ্গে তুলে ফেলবে? না, তুমি খেলবে, তোমার ছিপটাকে খুলবে, খুলে একটু খেলবে, তুলবে ফেলবে, তুলবে ফেলবে, একটু মজা করবে তো। আচ্ছা, ওকে পুলিশ গ্রেপ্তার করেনি কেন? আমাকে তো পুলিশ গ্রেপ্তার করেছিল, তোমাকে তো করেছিল শুনলাম আর কি। ও যে হেলমেট ছাড়া ঘুরে বেড়াচ্ছে স্কুটারে, দেখলাম হেলমেট নেই মাথায়, ওর হেলমেট নেই, ওর দল বলে কারো হেলমেট নেই। তাহলে ওই প্রত্যেকের অপরাধের দায় মমতাকে নিতে হবে। মমতা ব্যানার্জি রাজ্যের বুড়োদেরকে হেলমেট না পরাতে অনুপ্রাণিত করেছে। ধরে নয় 6 জনের 8 জনের মাথা অ্যাক্সিডেন্টে ফেটে গেল, সে দায়িত্ব কার? মমতা ব্যানার্জি। গতকালকে স্কুটারে 50% বা 70% লোকের বেশি হেলমেট ছিল না, যারা যারা ঘুরছিল। মমতা নিজে হেলমেট নেয়নি। মাননীয়াকে বলি, আপনি তো হেলমেট পরা বাধ্যতামূলক করেছিলেন, আপনি তো আমার থেকে আর মনীষার থেকে হেলমেটের জন্য ওই পরিনি বলে আমি ওসব পড়েছি, অসুবিধা, মজা করছি একটু, ফাইন নিয়েছিলেন। ফাইন আপনার থেকে আমি আর মনীষাকে ফাইন নেবো, শুভেন্দুকে ফাইন দিন।
কি রে ভাই, ও নিজে ল অ্যান্ড অর্ডার মানে না, রাজ্যের লোককে বলছে ল অ্যান্ড মমতা অর্ডার। বন্দ্যোপাধ্যায়কে তো কালকে পারমিশন দেওয়া হয়নি, তারপরেও কিসের অনশন? ওই রকম দায়িত্বজ্ঞানী নাগরিককে পারমিশন দেওয়া যাবে না, যে মাথায় হেলমেট দেয় না। আমি অন্য কারো আলোচনা যাব না। শুভেন্দু অধিকারীকে যা যা করা হয়েছে তার প্রত্যেকটার ফল সুদে আসলে মমতাকে চোকাতে হবে। বলো। আমি থানায় পৌঁছানোর আগে বর্বচিত অত্যাচার করা হয়েছে আমাকে, দেখুন আমার হাতটা ছিঁড়ে দিয়েছে কে ছেড়ে দিয়েছিল? পুলিশ। এটা কিন্তু ঠিক আছে, হাত ছেড়ে দিয়েছে, ডিম মারেনি তো। আর মোল্লাতে পড়লে আবার পাথর ফেলে দেবে, জানো তো। আচ্ছা দিদি, যে লোকটা কাঁচা কাঁচা খিস্তি পারছিল, যে লোকটা কালকে এই পরশু বলছিল যে নরেন্দ্র মোদীর মা তুলে গাল দিচ্ছিল, মানে মধ্যিখানে নরেন্দ্র মোদী চলে এলো, তার মা চলে এলো। আচ্ছা ওটা আপনার লোক নয় তো? ওটা আপনাদের লোক না বামেদের লোক? এটা টস করুন না। ওটা আপনাদের লোক না বামেদের লোক? কাদের দ্বারা অনুপ্রাণিত এই মোল্লা দুষ্কৃতিগুলো এগিয়ে মোল্লাদেরকে দেখে দিল? আমি বারবার বলেছি মুসলমানদেরকে যে গুন্ডা দমন আইন আছে, আপনারা বামেদের বা কংগ্রেসের দ্বারা বা তৃণমূলের দ্বারা আবার প্রতারিত হয়ে উত্তেজনা সৃষ্টি করে মারপিট করতে যাবেন না। মারপিট করতে দু জায়গায় যাবে না, দু জায়গায় দেখবে মারপিট করতে গেল কাটতা হয় মারতা হয়, একদম রাজাবাজার, খিদিরপুর, বেটিয়াবুজ, যতজন না দাঁড়াও, মোল্লাদের জায়গাগুলো বলছি, নামগুলো বলছি। তারপরে আছে কি এন্টালি পাক সরকার সব মোল্লাগুলো ৭০ জনকে লোকেট করেছে, ১১-১২ জন গ্রেপ্তার হয়ে গেছে। ওরা কিন্তু জামিন অযোগ্য ধারায় এখন ১ বছর জেলে থাকবে, কারণ আমরা জানি 1 বছর ডিটেনশন করার অধিকার এই অধিকার দেওয়া আছে। আজকে এখানেও এক গাদা লোক ঢুকে গেল বারুইপুরে, ইন্দ্রজিৎকে অহেতুক মব লিঞ্চিং করার জন্য ৭০ জনের মতো জেলে আছে, ওরা কিন্তু বেরোতে পারবে না। আমরা শামসেরগঞ্জে জানি বাচ্চা বাচ্চা ছোট ছোট কিশোরদেরকে গরম খাইয়ে পাত্তরবাজি করে তাদেরকে জেলে ঢুকিয়ে দিল। করলো কারা? সিদ্দিকুল্লারা। সিদ্দিকুল্লা বাইরে ঘুরে বেড়াচ্ছে, আর গরিব অসহায় বাচ্চাগুলো, কিশোরগুলো তারা সব জেলে আছে, অন্যায় করেছে, তারা জেলে আছে। আমি পরিষ্কার করে বলছি, মোল্লাদেরকে নিয়ে কতদিন দেখে দেওয়া হবে, একটা জাতিকে নিয়ে কতদিন খেলা হবে, আমরা কিন্তু ছাড়বো না। কাজী মাসুম আক্তাররা ছাড়বে না, সাংবাদিকদের মারবে। সাংবাদিকের তো পলিসি, তাদের মালিকের পলিসি অনুযায়ী চলে, তার মালিক যেমন বলবে সাংবাদিকরা তেমন চলবে। তৃণমূল আমলে এমন কিছু কিছু সাংবাদিক ছিলেন যারা মমতার আঁচলের ভেতরে থাকতেন, আঁচলের বাইরে নয়, আঁচলের ভেতরে থাকতেন। তো তারা এখন দুবাই লুকিয়ে আছে, তো সে মালিক বলে দিয়েছে আর সাংবাদিকরা সেই অনুযায়ী বুম নিয়ে যাচ্ছে। তো গরিব সাধারণ খেটে খাওয়া সাংবাদিকদের মেরে কার লাভ হলো? মালিককে ধরে মারতে পারে তো। আর পুলিশকে মেরে লাভ কি? পুলিশ মন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, যদি মারারই থাকে নবান্নে গিয়ে শুভেন্দুকে মেরে আসতে পারে। যদি এত মারা তাকত হয়ে থাকে মোল্লাদের, ওরা খুলনায় ঢোকার আগে ওরা তো শুভেন্দু অধিকারীকে হামলা করতে পারে, পুলিশ মন্ত্রীকে হামলা কর। আমি পরিষ্কার পশ্চিমবঙ্গের সকলকে বলে রাখছি, পুলিশের উপর ক্ষোভ থাকলে যা ক্ষোভ থাকে একদম ডাইরেক্ট শুভেন্দু অধিকারী প্রতি দেখাবেন। দেখি কত মাইকালা আছো, দেখে নি সাধারণ পুলিশকে মেরে কি হবে? আমি তৃণমূল আমলেও পুলিশকে মারার বিরুদ্ধে ছিলাম। মনে পড়ে যখন সিএএ নিয়ে আন্দোলন হচ্ছে, পুলিশকে ধরে মারছে, আমরা কিছু জানা পুলিশকে ফোন করেছিলাম যে আপনাদের উপরে যে পাত্রবাজি হচ্ছে আপনারা কিছু বলছেন না। বলছে নির্দেশ নেই স্যার, আমাদের পাথর খাওয়ার নিদান আছে, পাথর খেতে হবে স্যার। এই তো অসহায়তা, এই অসহায়তা বুঝতে হবে। এই পরম্পরা তৈরি করলো কে? সেই পুলিশকে ধরে নিজের সাথে তাদের কি সম্পর্ক? তাদেরকে সরকার যে নির্দেশ দিয়েছে যে তোমরা এই জায়গায় ব্যারিকেড করো, বলেছে তো, সরকারের কথা না শুনলে তাদের চাকরি চলে যাবে। এই পাত্রবাজি লোকেরা কি চাকরি দেবে? তোমরা যদি তোমাদের মিডিয়া অফিসের কথা না শুনলে তোমাদের চাকরি চলে যাবে। কিছু না, মুসলমানদের অস্তিত্বের উপর লাথি মারা। এটা একটা কমিউনিটি দেখে গিয়ে সর্বশান্ত হয়ে গেছে, তাদের যে অস্তিত্ব এক্সিস্টেন্স তার উপরে লাথি মারা। কে মারাচ্ছে জানি না, ওই দুটো বাচ্চার কি এতটা উদ্ধত হতে পারে? পেছনে কলকাঠি কে নাড়ছে দেখা দরকার আছে। ওই দুটো বাচ্চাকে এগিয়ে দিয়ে যতটুকু মনে হচ্ছে ওই অবাঙালি ইংলিশ মিডিয়ামের ছাত্রী টাইফাই লাগিয়েছে আর কি। টাইটাই তো ইসলামে যায় না, ও আবার কি অমিত শাহকে গাল দিচ্ছে কি? টাইটাই তো আমাদের দেশের শত্রু একটা, ওটা ব্রিটিশদের পদলেন করলে টাই পরে আর কি। তো ওটুকু বাচ্চাকে কেউ শেখায়নি এটা। তো ওরা মাথায় হিজাবটা ঠিক দিয়েছে, নাহলে ঠিক মোল্লা দেখে যাওয়া যাবে না, লাগিয়েছে ওটা বাঁচার জন্য। কিন্তু আরে গতদিন আমি দেখলাম যে নরেন্দ্র মোদীর মাকে ধরে গাল দিচ্ছে, কি লাভ হলো বলতো? আলিয়া বিশ্ববিদ্যালয়, আমি অন্যান্য টিভি চ্যানেলে বলেছি যে ওই বিশ্ববিদ্যালয়ে একাধিক প্রবলেম আছে, আমি জানি।
সেখানে দুর্নীতির আড়ত, A to Z দুর্নীতি। ভোকেশনাল ট্রেনিং এর জন্য কেন্দ্রের সংখ্যালঘু দপ্তর 110 কোটি টাকা দিয়েছে। সেই টাকায় জজ টেলিগ্রাফের সাথে একটা চুক্তি করেছিল আলিয়া বিশ্ববিদ্যালয়, তখন মিস্টার আলী ছিলেন ওখানে ভাইস প্রিন্সিপাল। সেই টাকা লুটে গেছে, ট্রেনিং ফেনিং কিছু হয়নি। মিস্টার আলী তার প্রতিবাদ করেছিলেন, তার জন্য তাকে মেরে পিটিয়ে দিল ওই তৃণমূলী ছাত্ররা, আর সরকার করলো তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। তো সে আলিয়া বিশ্ববিদ্যালয় A to Z দুর্নীতিগ্রস্ত, তাদের নিজের ঘর দুর্নীতিগ্রস্ত, তাদের নিজের ঘরে একাধিক কেলেঙ্কারি রয়েছে। সেটা মোচন না করে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা হিজাব টিজাব পরে পোস্টার তৈরি করে কলকাতা তোলপাড় করলো। তাদের বক্তব্য নরেন্দ্র মোদীর নিপাত যাক, ভালো করে বুদ্ধি দেয়, লেখাপড়া শিখেছে তারা তো। নরেন্দ্র মোদীর নিপাত যাক, অমিত শাহ নিপাত যাক, বিজেপি ধ্বংস হোক। আচ্ছা, এই বিজেপি ধ্বংস হওয়ার সাথে নিট কেলেঙ্কারি কি সম্পর্ক আছে? নিট একটা ঘটনা, যে ঘটনা অন্যায়, যেটা দুর্ভাগ্যের, যেটা পাপ হয়েছে, তার প্রতিবেদন চাই, তাই তো? সেই প্রতিবেদন যখন চাইব তখন কি করব? সেইটা ফোকাস করব, সেই ফোকাস করে সেটা নিয়ে লড়াই করব। তাতে বিজেপি যদি চলে যায় কি লাভ? বিজেপি চলে গেলে কি তাহলে আর কেলেঙ্কারি হবে না? মানে বিজেপির আমল ছাড়া অন্য আমলে কি কেলেঙ্কারি হয়নি? কংগ্রেস আমলেও তো কেলেঙ্কারি হচ্ছে। তাহলে কংগ্রেস আমলে কেলেঙ্কারি হচ্ছে, তাহলে এই দায়িত্ব কি তারা নেবে? কংগ্রেস আমলে একটার পর একটা দুর্নীতি হয়েছে, একটার পর একটা দুর্নীতি হয়েছে। আমাদের বোর্ডের পরীক্ষায় দুর্নীতি, বোর্ডের পরীক্ষার দুর্নীতি থেকে শুরু করে সব ধরনের দুর্নীতি হয়েছে। কিন্তু ডাক্তারি পরীক্ষার দুর্নীতি হয়েছে। ইউপিএ আমলে একটার পর একটা দুর্নীতি 2004-এ হয়েছে, 2007-এ হয়েছে, 2011-এ হয়েছে। কোশ্চেন ফাঁস হয়ে গেছে। ওম প্রকাশ চৌতলা, তিনি জাতীয় লোকদল, শুধু কংগ্রেস নয়, হরিয়ানার মুখ্যমন্ত্রী, এতটা দুর্নীতি করেছিলেন, শিক্ষায় কেলেঙ্কারি করেছিলেন, তার 4 বছরের জেল, 50 লক্ষ টাকা জরিমানা হয়েছিল, যদিও তার শাস্তি হয়েছিল। তো তখন এই রাহুল গান্ধীরা কোথায় ছিল? ফলে কোশ্চেন লিক হয়ে যাওয়া ভারতবর্ষের ইতিহাসেই প্রথম হলো না, কিন্তু বড্ড মাস স্কেলে হয়েছে, এটা ঠিক কথা। তার জন্য কঠিন পদক্ষেপ নেওয়া দরকার ছিল। আমি এই শব্দের সাথে একদম একমত। আমি বারবার করে বলেছি যে এই দুর্নীতিতে এত বছর হয়ে গেছে, এতদিন হয়ে গেছে, 45 জনকে অভিযুক্ত করা হয়েছে। প্রধান যে অভিযুক্ত, যার জন্য 3 লক্ষ টাকা যাকে ধরার জন্য ঘোষণা করা হয়েছিল, তাকে সিবিআই আদালত ক্লিন চিট দিয়েছে, তার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণিত হয়নি। এখনো কারোর বিরুদ্ধে চার্জশিট হয়নি, এখনো দুর্নীতির প্রমাণ, কাগজ, নথি তৈরি করতে পারেনি। এটা হচ্ছে মেন পয়েন্ট। আমরা দুর্নীতিগ্রস্তকে ধরবো, তাদের শাস্তি দেব। ককরোচ জনতা পার্টি হই হই করছে 3টে ইস্যুতে, খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে, খুব ইন্টারেস্টিং। যারা বলছে আমি কেন এই কথাগুলো বলছি, আমি কি মোদিজিদের সমর্থন করছি? আমি না, আমি লজিকে যাচ্ছি। ককরোচ জনতা পার্টি কি বলেছে? ককরোচ জনতা পার্টি বলেছে তাদের সাথে প্রত্যেকটা বিজেপি বিরোধী যতগুলো রাজনৈতিক দল আছে প্রত্যেকে একজোট হয়েছে, মানে নেপোয় মারে দই হয়েছে না? আচ্ছা, ওরা কি বলছে? ওরা যা বলছে বিরোধী দলগুলো তাই বলছে। আচ্ছা, ওরা যদি তৈরি না হতো, অভিজিৎরা যদি সিনারিওতে না আসতো, তাহলে বিরোধীরা কোথায় ছিল? তারা তো নিজেরাই অনশন করতে পারতো, তারা তো সোনাম ওয়াঞ্চুক হয়ে যেতে পারতো। আমাদের রাহুল গান্ধী তো সোনাম ওয়াঞ্চুক হয়ে গিয়ে নিজেই অনশন করে নিজের আত্মহত্যা দিতে পারতো, দিয়েছে। সস্তা জনপ্রিয়তা নিচ্ছে। কি বলছে? ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হবে। আর কি বলছে? 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। আর কি বলছে? যাদের বিরুদ্ধে FIR করা হয়েছে দাঙ্গা করার জন্য, তাদেরকে মুক্ত করতে হবে। খুব ঠান্ডা মাথায় বোঝা যাচ্ছে 3টে কাজ 3টি মেনে নেবে। নরেন্দ্র মোদী সরকার খুব চালাক, তারা এতদিন হলো দেশ চালাচ্ছে, এই ডিপ্লোমেসিতে তারা জানে। অনেকগুলো IAS IPS তাদেরকে বসে আছে। আর মোহন ভাগবতজি তাদের গার্জেন, মোহন ভাগবতজি তার দলের নয়, তাদের বিশ্বাস, তার আস্থা। ওরা একটা সামাজিক সংগঠন RSS। কি ফল হলো দেখলেন? ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দেওয়া হলো।